মে মাসের তৃতীয় সপ্তাহে আমরা দিন চারেকের জন্য গিয়েছিলাম লাভাতে। ছিলাম বাবলুদার নতুন তৈরি হোটেল ব্লিস অ্যান্ড ব্লেসে। ৭,২০০ ফিট উচ্চতায় কালিম্পং পাহাড়ের লাভার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হল এর লোকেশন, একদম সেন্টারে। কালিম্পংয়ের ডেলো পাহাড়, ঋষভ কিংবা কোলাখাম, চাঙ্গে ফলস সেসব তো আছেই, সেই সঙ্গে খুব সহজেই লাভার থেকে দিনে দিনে বেরিয়ে নিতে পারেন সেলেরিগাঁও, ইচ্ছেগাঁও, রামধুরা, নকদারা অথবা ডাবলিং ভিউ পয়েন্ট। ব্রেকফাস্ট করে নিয়ে চলে যেতে পারেন গীতখোলা নদীর পাড়ে। যাবার পথে দেখে নিন সাম্বিয়ান চা বাগান। খাবার প্যাক করে নিয়ে গেলে পরিবার বন্ধুদের সঙ্গে গীতখোলা নদীর পাড়েই করতে পারেন ছোটখাটো একটা জমজমাটি পিকনিক। লাভাতে থেকেই ঘুরে নেওয়া যায় কালিম্পংয়ের অফবিট এই সব জায়গাগুলি। লাভার অনতি দূরেই রয়েছে ন্যাওরার জঙ্গল। একবেলা দুরন্ত সাফারি করতে পারেন এই জঙ্গলে। ভাগ্য ভালো থাকলে দেখা মিলবে রেড পান্ডা, লেপার্ড কিংবা ভাল্লুকের। ন্যাওরা ভ্যালিকে এত কাছ থেকে আগে কিন্তু কখনো দেখিনি আমি। গত পর্বেই আপনাদের দেখিয়েছিলাম এই ন্যাওরা ভ্যালি জঙ্গলে আমাদের সাফারির অভিজ্ঞতা। আজকের পর্বে থাকছে লাভা থেকে সিলারিগাঁও, নকদারা, ডাবলিং ভিউ পয়েন্ট এবং গীতখোলা, সেই সাথে সাম্বিয়ান চা বাগানও। লাভাতে থাকবার জন্য রয়েছে বাবলুদার ব্লিস অ্যান্ড ব্লেস, একদম নতুন তৈরি হোটেল। গত পর্বে বিশদে দেখিয়েছি। লাভার মূল রাস্তার ওপরেই, মনাস্ট্রি থেকে খানিকটাই, প্রত্যেক ঘরের থিম তিব্বতীয় বুদ্ধিজমের ওপর ভিত্তি করে বানানো, সুন্দর করে সাজানো। আর বাবলুদার কাছে থাকলে যেটা উপরি পাওনা সেটা হলো খাওয়া দাওয়া, টেস্টি এবং হেলদি। সেই সাথে বাবলুদার গাইডেন্স তো আছেই। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন বাবলুদার সঙ্গে, নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যারা আগের পর্ব দেখেননি প্লিজ আগের পর্বটা দেখে নিন। আজ এই সিরিজের দ্বিতীয় পর্ব। লাভাকে কেন্দ্র করে আরও বেশ কিছু জায়গা থাকছে আজকের পর্বে। চলুন যাত্রা শুরু করা যাক। অসাধারণ সুন্দর একটি সকাল লাভাতে আজকে। সারা রাত ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, সকালবেলা এইমাত্র বৃষ্টিটা থামলো। কি অপরূপ লাগছে দেখুন। এই সামনে লাভা মনাস্ট্রি, মেঘগুলো ভেসে আসছে এখান দিয়ে। মনাস্ট্রির সামনে থেকে যে রাস্তাটা সোজা উঠে চলে গিয়েছে ওই ঘড়ির দিকে, উপরে জিপ স্ট্যান্ডের দিকে। মনাস্ট্রির সামনে থেকে খানিকটা উঠে এসেই ডান দিকে এই ব্লিস অ্যান্ড ব্লেস। আর এখান থেকে এই হচ্ছে ভিউ চারতলা থেকে। দারুণ ভিউ রে, অসাধারণ ভিউ। হ্যাঁ। ঠান্ডা খুব যে লাগছে তা নয়, কনকনে ঠান্ডা নেই এখন, কিন্তু খুব আরামদায়ক ঠান্ডা, রাত্রিবেলাতেও তাই। ব্রেকফাস্টে রয়েছে ফ্রেঞ্চ টোস্ট, আপেল, আর এরপর অবশ্যই 1 কাপ করে ব্ল্যাক কফি খেয়ে বেরিয়ে পড়বো। ফ্রেঞ্চ টোস্ট অনেকদিন পরে খাচ্ছি। ছোটোবেলায় এই ডিম বহুত পাউরুটি, খেয়েছি, হ্যাঁ বহুত খেয়েছি। আর ডিম পাউরুটি করার সময় একটা দারুণ গন্ধ গন্ধ। হতো বাড়িতে। বাবলুদার স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে ছাতুর শরবত। আমাদের এইসব খাওয়াবে, নানা কিছু খাওয়াবে, কিন্তু নিজে খাবে হেলদি, ছাতুর শরবত, স্টু, এইসব। হ্যাঁ, যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে নিয়ে আজকে বেরিয়ে পড়বো সিলারিগাঁওয়ের দিকে, তাই তো? কোন কোন জায়গায় যাচ্ছি? পেডং যাবো, সিলেরিগাঁও, হ্যাঁ। মাইরুং আর ডুকা, রাইট। আমি ওই পেডং অবধি গিয়েছিলাম একবার, কিন্তু তখন ভিডিও করতাম না। আজকে বাইরেটা একটু মেঘলা, গত কদিন ধরেই তাই চলছে, তবে মেঘেরও একটা সৌন্দর্য আছে। আর সবুজটা না আরও গাঢ় সবুজ আজকে, একদম তুলতুলে নরম। এর মধ্যে দুধ আর বাটার দেওয়া হয়েছে, সেই জন্য এই নরম ভাবটা এসছে। আর ওই ফ্রেঞ্চ টোস্টের ওপরে যে পোড়া পোড়া ভাবটা থাকে সেটা নেই। আশা করা যায় আর বৃষ্টি হবে না, দেখা যাক। গুড মর্নিং, চলিয়ে। এখান থেকে পেডং লাগবে 45 মিনিট মতো, আর সেখান থেকে আরও 20-25 মিনিট হচ্ছে সিলারিগাঁও। আমরা সামনে একটা জায়গায় দাঁড়াবো, তারপর পেডংয়ে গিয়ে দাঁড়াবো, তারপর যাবো সিলারিগাঁও। এই ডান দিকের রাস্তা চলে যাচ্ছে ঋষভে, আমরা যাচ্ছি বাদিকে। ঋষভ, সাউলেক আগে সব করবো। পেডংয়ের রাস্তায় খানিকটা এসে দাঁড়িয়ে গেলাম কেন দেখুন, ঢেকি শাকের জন্য। কালকে আমি বাবুদাকে বলেছিলাম ঢেকি শাক খাবো। এটা হলো পাহাড়ের ঢেকি, এটা হ্যাঁ। নিচে পাবে না কিন্তু এখানে। না, এটা এখানেই পাওয়া যাবে। স্থানীয়রা বলে নিংড়ো, তাই তো? নিংড়ো। আর এইটা হলো তোমার কৃষ্ণ,
আচ্ছা, এটা স্যুপ খায় এটা। হ্যাঁ এটা খাইয়েছিলেন বোধ হয় একবার। এখন হাতে কাঁটা লাগছে তো, দেখছো হ্যাঁ। কাঁটা আছে, হাতে কাঁটা ফুটবে, হ্যাঁ বাস চিমটা দিতে হবে, কিন্তু যেই বয়েল হয়ে যাবে না, হ্যাঁ, তখন কিন্তু কোনো কাঁটা থাকবে না, স্মুথ হয়ে যাবে। হ্যাঁ স্মুথ হয়ে যাবে। মনে হচ্ছে এটা হচ্ছে মাখন, এটা নিয়ে গিয়ে জাল দিলেই ঘি হয়ে যাবে। আগে আমি প্রচুরবার নিয়েছি। এটা কি এটা এটা ব্যাম্বু শুট नाकी? बैम्बू बेत बेत। बेतेर बोलते बेत सूट बैम्बू सूट। जो आप लोग बेत का चेयर रूम में ना, हाँ। उसी उसका का सूट इसका है। ये ऊपर खाता है? जी हाँ खावा जाए, अच्छा लगता है इसको? जी एकदम बढ़िया होता है ये। केन सूट बैम्बू सूट दोनों ही खाए तो। আচ্ছা, আপনারা জানেন এইসব ছোট ছোট দোকান বাজার যে কোনো জায়গায় খুব মন টানে আমার। এই যে ছোট্ট দোকানটা, কত কিছু বিক্রি হচ্ছে স্থানীয়। किलो लो। মাখনও নিচ্ছে বাবলুদা 600 টাকা করে কিলো। এটাকে জাল দিয়ে ঘি হবে। এখানে চিকেন মোমো বিক্রি হচ্ছে, কি সাইজ দেখুন। বাবলুদার সঙ্গে বেড়াতে বেরুলে এই সব ছোট ছোট যে প্রাপ্তিগুলো হয় সেগুলো অসাধারণ। দেখি খেয়ে ফাটাফাটি খেতে। বাবলুদা খাবেন নাকি একটা? टाइपू হ্যাঁ, ভেতরটা ভরপুর চিকেন, পেঁয়াজ, বাঁধাকপি। बैठिए 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 बैठिए, आप काफी जगह है। দেখো খেয়ে। সাইজ কি রে? এ তো সাংঘাতিক সাইজে। খাবি নাকি একটা? খেয়ে দেখ। একটু এক দো। বাবলুদা খাবেন তো? দেখি টেস্ট করে দেখি, এত ভালো বলছিস যখন। और ये तीन जन को दो, एक जन मत देना और क्या? জমে গেছে। এই হচ্ছে পাহাড়ি এক্সপিরিয়েন্স, বুঝলে? হ্যাঁ সে তো অবশ্যই। চারপাশে সব অনেক ছড়িয়ে আছে, খালি খামচা খামচি করে তোলো আর ব্যাগে ঢোকা। ঠিক। এই রাস্তা সোজা চলে গেছে কালিম্পং, আর আমরা ডান দিকের রাস্তা নিচ্ছি। আমরা এখন পেডংয়ে ঢুকে গিয়েছি। এখানে অনেক পুরনো আর্মি এস্টাবলিশমেন্ট রয়েছে। ছবির মতো সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা পাহাড়ি শহর পেডং, কালিম্পংয়ের কাছেই। যারা সিল্ক রুট বেড়াতে যান তারা কালিম্পং থেকে এই পেডং হয়ে রেশি হয়েই সিলারিগাঁও যান এই রাস্তা ধরেই। বাই রোড বা এরিয়াল ডিস্টেন্স তো চায়নার বর্ডারের সঙ্গে খুবই কম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সামনেই চায়না খুব secure। বর্ডার। হ্যাঁ, এবং এগুলো তো বোধহয় ব্রিটিশরা তৈরি করেছিল এখানে। ব্রিটিশরা করেছে। হুম, এবং এই লোকালিটিটা ব্রিটিশরা আসার অনেক আগের থেকে। আচ্ছা। চুম্বি ভ্যালির মধ্যে তো এটা হ্যাঁ সিল্ক রুট যেটা বলা হয়, হ্যাঁ, ডোরসের যে 18টা ডোরের মধ্যে একটা ডোর দিয়ে এইটা হলো একটা মেজর রাস্তা। আচ্ছা। এই রাস্তা দিয়ে যেহেতু মূলত সিল্কটা নিয়ে ট্রেডিং হতো, সেই জন্য এটার নাম সিল্ক রুট বলা হয়। এই দিকের রাস্তা চলে গেছে সিলারিগাঁওতে, আর এই দিকের রাস্তা সোজা রেশিতে, পেডং টাউন হয়ে রেশি, তাই তো? এই পথ ধরে 4.5-5 কিলোমিটার গেলেই সিলারিগাঁও। সিলারিগাঁওতে ঢোকার মুখে ফরেস্ট চেকপোস্ট রয়েছে, সেখানে টিকিট কাটতে হলো 20 টাকা পার পার্সন টিকিটের মূল্য। চারিদিকে পাহাড় আর জঙ্গলের মাঝে ছোট্ট গ্রাম এই সিলারিগাঁও। শুধু পাখির ডাক, আর কোনো আওয়াজ নেই। কি যে শান্ত সুন্দর সবুজ এই প্রকৃতি। পাশে মেঘ উড়ে বেড়াচ্ছে, অসাধারণ লাগছে। চমৎকার হাওয়া দিচ্ছে। লাভাতে থাকলে পরে এই সিলারিগাঁও, টুকা ভ্যালি, পেডং এই জায়গাগুলো কিন্তু আপনি দিনে দিনেই বেরিয়ে নিতে পারেন। লাভাতে থাকার এটা একটা সবচেয়ে বড় সুবিধে। কালিম্পংয়ের অফবিট সব জায়গা খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন, তারপর এই জায়গাগুলো ঘুরে আবার বিকেলবেলা লাভাতে ফিরে আসুন। এখানে আপনাদেরকে একটা দারুণ ইন্টারেস্টিং তথ্য দিই। এই যে রাস্তাটা দেখছেন, কাঁচা রাস্তা, ট্রেকিং রুট, এটা ধরে 2-3 কিলোমিটার গেলে পরেই ইচ্ছেগাঁও।
মানে এই যে পাহাড়, এই পাহাড়ের এপাশে হচ্ছে সিলারিগাঁও যেখানে আমরা রয়েছি, আর এই পাহাড়ের ওপাশেই হচ্ছে ইচ্ছেগাঁও, যেখানে পৌঁছে যাওয়া যায় এই ট্রেকিং রুটটা দিয়ে। আমরা এখন সিলারিগাঁওয়ের একদম প্রান্তে চলে এসেছি। এখান থেকে একটুখানি হেঁটে এগুচ্ছি, একটা ভিউ পয়েন্ট আছে সেদিকে। কত পাখি ডাকছে শুনুন। সত্যি বার্ড ওয়াচিং এর জন্য আইডিয়াল জায়গা সব। ঠিক, আর এখানে একটা সবকটা জায়গা তুমি ঘুরে দেখে একটা ধারণা পাবে। হ্যাঁ সেটেলমেন্ট যেগুলো তৈরি হয়েছে না, হ্যাঁ একটা ছোট্ট পেরিফেরিতে, একদম এটা চারপাশে দুনিয়া ইচ্ছে মতো এক্সপ্যান্ডেড হয়েছে, ফরেস্ট্রি নষ্ট হয়েছে তা কিন্তু হয়নি। না, ছোট্ট একটা জায়গায় সেটেলমেন্ট, সবাই কনসেন্ট্রেট হয়ে থাকছে, তার চারপাশে ভরপুর গ্রিনারি, গ্রিনারির কোনো কমি নেই। এই পথে যে চলছি এই গন্ধটাই আলাদা একটা, মানে পরিবেশটা কি বলবো, চারিদিকে পাখির ডাক, সুন্দর ঠান্ডা হাওয়া, মেঘের আনাগোনা, এই বুনো একটা গন্ধ, সব মিলিয়ে একটা দারুণ দারুণ ব্যাপার আর কি। সত্যি দারুণ, এই ছোট্ট একটা ট্রেল, এটা দারুণ লাগছে হাঁটতে। এখানে একটা ছোট্ট মন্দির, লোকাল পথটা এরকম নেমে গেছে, ভারী সুন্দর। বাহ, নিচে ঘন্টার আওয়াজ পাচ্ছি, স্থানীয়দের পুজো করার জায়গা, খুব সুন্দর। তবে এরকম স্যাঁতস্যাঁতে জায়গা, এখানে কিন্তু জোঁক ধরার সম্ভাবনাও প্রচুর। তবে ওই ওয়েদারটা ফাটাফাটি, অন্যরকম একটা ব্যাপার। এই যে রামিতে ভিউ পয়েন্টটা এখান থেকে 0.9 কিলোমিটার মতো, আর পথটা পুরোটা এরকম। পাখির ডাক শুনতে শুনতে দারুণ সুন্দর একটা ওয়াক করছি আমরা এই বাধাই করা রাস্তায়। এখনও এই রাস্তায় গাড়ি চলছে না, কিন্তু কয়েকদিন পরে হয়তো গাড়ি চালু হয়ে যাবে। ওখানে বোধহয় টিকিট সিস্টেম করবে এই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। দুর্দান্ত একটা ওয়াক পৃথ্বীজিৎ, অসাম। একদম। আগে আমরা কখনো এইসব অঞ্চলে আসিনি, এই যে সিলারিগাঁও, ইচ্ছেগাঁও, কাফেরগাঁও, কালিম্পংয়ের এই দিকটায় আমাদের আসা হয়নি, ফার্স্ট টাইম আমরা এলাম। অ্যান্ড থ্যাঙ্কস টু বাবলুদা, ওনার জন্যই হচ্ছে। এই দিকগুলো কেন যে কভার করিনি জানি না, খুব সুন্দর জায়গা। পাকা রাস্তা শেষ হয়ে কাঁচা রাস্তা, আর 50 মিটার গেলেই রামিতে ভিউ পয়েন্ট। এই রাস্তা দিয়ে চলে এসেছি, কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে ভিউ পয়েন্টে তো এলাম, ভিউ নেই। বানাইয়ে বানাইয়ে চার চায়, ভিউ নেই, চা আছে। একটা ছোট্ট চায়ের দোকান আছে, আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, কিন্তু চারিদিক মেঘে ঢাকা। আমরা কোথায় যেন গেলাম এই রিসেন্ট পাস্টে, তোর কোদাই কানাল, উটি, যেখানেই গেছি সেখানেই ভিউ ব্লক ছিল আর কি। হ্যাঁ, কিন্তু এমনিতে রোদ, হ্যাঁ, শুধু ভিউ পয়েন্টগুলোতে ভিউ ব্লক। হ্যাঁ। দারুণ জায়গা। পরিষ্কার দিনে এখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ওপেন ভিউ পাবেন। এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, আস্তে আস্তে মেঘ ঢেকে দিচ্ছে। আচ্ছা, সিলিরিগাঁও থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা যেখানে আছি, এই যে মনোজ যে দিকটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ। এই দিকটা হলো নর্থ। হ্যাঁ, আর এখান থেকে 300 থেকে 330 ডিগ্রির মধ্যে, মানে নর্থ ওয়েস্টে আমরা এটা পাবো কাঞ্চনজঙ্ঘাটা। মানে এই দিকটায় পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘা। এক্স্যাক্টলি তোমার হাতের ওই দিক। এটা কি তিনবুড়ে নাকি? না না না, তাহলে এটা বেরি একটা। মাঝখানটা খেয়ে দেখো, মিষ্টি একদম দারুণ খেতে। তাই? হ্যাঁ। বাহ, এটা একটা ইয়েলো ভ্যারিয়েন্ট, এটা হচ্ছে একটা তোমার কালো। কালো। হয় কি নাম এটা? বেরি ভ্যারিয়েন্ট। বেড়ি। দেখি এটা খেয়ে। बहुत समझ गया। হালকা টক, হালকা মিষ্টি। लोकली इसको क्या बोलते हो आप? असीलो। আসছিল। দারুণ সব এক্সপিরিয়েন্স। আর এই সব এক্সপিরিয়েন্স আমাদের হয় বাবলুদার সঙ্গে এসে, যা আমরা শেয়ার করি আপনাদের সঙ্গে। সিলারিগাঁওতে ফিরে এলাম, এবার আমরা নিচে যাব পেডংয়ে। পাখির জন্য সেরা জায়গা এই সিলারিগাঁও। কত পাখি ডাকছে। দামসাং ফোর্ট, যেটা ল্যাপচাদের ফোর্ট, একটা বহু বছর আগেকার, ঠিক সঠিক রেফারেন্স পাওয়া যায় না যে কোন ব্রিজের এটা,
কিন্তু এখান থেকে যেতে তোমার আধ ঘন্টা সময় লাগবে হয়তো হেঁটে? হেঁটে 1.5 কিলোমিটার হাঁটলি। আচ্ছা। এবার ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করবে সেই টাইম স্প্যানটা। মোটামুটি আধ ঘন্টা, খুব বেশি হলে 35 মিনিট লাগবে, তার বেশি লাগাতে পারবে না। ঠিক। এই ফোর্টটায় যাব বলে আমরা প্ল্যান করে এসেছিলাম, কিন্তু এখানে স্থানীয়রা যেটা বলছে ওখানে অনেক বড় বড় জোক। এবার এই জোকের ভয়ে আমরা যাচ্ছি না। পৃথ্বীজিৎ সবার আগে ভেটো দিয়েছে। না না, ডালিম তারে গিয়ে কত জোক ওকে খেয়েছিল হ্যাঁ। আপনারা জানেন। আর জেনে শুনে খামোখা। সবাই ভুলে গেলে ওর তো মনে আছে। হ্যাঁ, আর ছোটোখাটো জোক হলেও তা একটা ব্যাপার ছিল, বলছে এটা কি বড় বড় জোক, হ্যাঁ। আর টানলে নাকি এগুলো ছাড়েও না, সেই সব শুনে ভাই খামোখা এই অ্যাডভেঞ্চার করার কোনো দরকার নেই আর কি। হ্যাঁ, মানে আপনারা যদি শীতকালে আসেন তখন অবশ্যই অক্টোবরের যাবেন। পরে, তাহলে অবশ্যই চেষ্টা অন্য করতে কোনো হবে। সময় আমরা অবশ্যই যাব আমরা। ঠিক। কিন্তু আপাতত পৃথিবীতে রক্ত খানিকটা বাঁচানো হলো। সবার সবার। আমার আর কি আছে, বলিস কি? আমাদের মধ্যে কেউ খৈনি খায় না, চুন থাকলে হতো। হ্যাঁ, সেটা ঠিক। হ্যাঁ। ও তারপরে মাঝে মাঝে খৈনিটাই কাজে দেয়। মাঝে মাঝে খৈনি খাও কাজের জিনিস বলছিস নাকি? চুনটা না, খৈনিটাই কাজে দেয়। খৈনিটাই কাটে যায়। তামাকের আচ্ছা আচ্ছা, জলটা। তামাকের জলটা ওরে যোগ যারা লাগে। যায় জঙ্গলে ধরো পারপাসফুলি যাবে কোনো কাজ করতে, হ্যাঁ। তা তামাকের জল ইউজ করে। আচ্ছা। মানে ওটা একটা রিপেলেন্ট, মানে এটা বোঝা যায় কেউ সিট্রোনিল ইউজ করে, হুম। কেউ আবার কেরোসিন ইউজ করে জোকের জন্য। আয়োগের জন্য। ওকে। এগুলো খুব ভালো রিপেলেন্ট হিসেবে কাজ করে। যার যা। বোঝা যাচ্ছে যা যে ফিউমিং অ্যাকশন আছে তা সেটাতেই যোগ মানে ডিসকার্ড হয়ে যায়। তো আমরা আপাতত এখান থেকে ফিরে যাচ্ছি পেডংয়ে। পেডংয়ে গিয়ে লাঞ্চ করব, সঙ্গে প্যাক করে নিয়ে আসা হয়েছে আলুর পরোটা। আমরা এখন পেডং শহরে, ছোট্ট পাহাড়ি শহর যেরকম হয় সেরকমই, মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই শুরু হলো পেডং বাজার, মাঝখানে রাস্তা, দুদিকে দোকান, অনেকটা তাকদার মতো। ডান পাশটার দিকে তাকালে অনেক কটা এন্ট্রি এক্সিট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে মাঠ পর্যন্ত পুরোটাই বাজার। এখানে একটা চার্চ রয়েছে, স্যাক্রেড হার্ট চার্চ। 1882 সালে তৈরি হয়েছিল এই চার্চ। আমরা এখন পেডংয়ের পাশেই একটা ভিউ পয়েন্টে। আচ্ছা, আমার পায়ে যোগ ধরেছিল, হ্যাঁ। হঠাৎ করে দেখলাম সুড়সুড়ি লাগছে পায়ে। হবে না? মোজা ছিল, কেন হবে? জোক নিয়ে তুমি যোগ করছিলে, হ্যাঁ। তাতে ওখানকার এক বিখ্যাত জোক, ওর নাম হচ্ছে চিনে জোক, শিবাজিকে পাকড়েছিল। হঠাৎ করে দেখি সুড়সুড়ি হচ্ছে, তো মোজার মধ্যে হাত দিয়ে দেখি মোটা একটু কিছু ফুলে আছে। বুঝলাম যোগ, খুললাম আর ফেলে দিলাম আর কি। এখানে জেসাস খ্রাইস্টের একটা মূর্তি রয়েছে ওই ওপরে, আর এদিক দিয়ে ভালো ভিউ পাওয়া যেত যদি পরিষ্কার দিন হতো। এই সামনে একটা কফি শপ ছিল, আমরা সেই জন্যই এসেছিলাম, সঙ্গে আলুর পরোটা আছে, ভাবছিলাম কফি আর আলুর পরোটা খেয়ে নেবো, কিন্তু এইটা এখন বন্ধ, আরেকটা খুঁজে বার করতে হবে। শান্ত, নিরিবিলি, ঠান্ডা, কোথাও কোনো কোলাহল নেই, শুধু পাখির আওয়াজ। আর আমরা এই বেড়ানোগুলোই করতে চাই বারবার, সমস্ত কোলাহল থেকে বাইরে গিয়ে, ওই যে পঞ্চেন্দ্রিয় শান্তি হয়। আমরা এখন পেডং জিপ স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডও এটাই, এদিকটায় বাজার, আর ওপরে ওই যে চার্চ। এখানে কফি শপ খোঁজা হলো, কোনো কফি শপ খোলা নেই, ক্যাফে খোলা নেই। তো দেখা যাক কোথায় যাবো তাহলে বাবুদা। ঢুকা যাচ্ছে অন দ্য ওয়ে। ডুকা। তো এবার আমরা যাচ্ছি ডুকা। বেলটা পরে নি, বেলটা অদ্ভুত, এইভাবে গলাতে হয়, আর না হলে টানা যাবে না। যাই হোক, ডুকাতে গিয়ে তারপর লাঞ্চ হবে। আমরা এখন পেডংয়ের মনাস্ট্রির সামনে। আচ্ছা যাব, আগে খিদে পেয়েছে, একটু খাবারটা খেয়ে নিই, আগে খেয়ে নেবো। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আপনারা যদি লাভা থেকে এইভাবে ডে ট্রিপে বেরোন আর ব্লিস অ্যান্ড ব্লেসে বলেন, ওরা লাঞ্চ প্যাক করে দেবে যদি আপনারা অর্ডার দেন। আপনারা যেরকম চাইবেন সেই রকম প্যাকেট করে দিয়ে দেওয়া হবে। দারুণ ছিল পরোটা। এবার যাচ্ছি গুম্ফায়। একজন এসে তালা খুলে দিচ্ছেন, বললেন দাঁড়ান, খুলে দিচ্ছি। ওপরে গর্ভগৃহ। এবার আমরা যাচ্ছি ডুকা ভ্যালিতে। ডুকা ভ্যালি দেখে নিয়ে তারপর মাইরুঙ্গাও হয়ে আরেকটা রাস্তা দিয়ে কালিম্পংয়ের দিকে ফিরবো।
থেকে এখন 4:05। অপূর্ব সুন্দর ছোট্ট একটা গ্রাম, পাহাড়ি গ্রাম। দেখুন, ছবিও বোধহয় ম্লান এর কাছে। অসাধারণ সুন্দর একটি পাহাড়ি গ্রাম। ওপরে একটা মন্দির দেখতে পাচ্ছি, আর এখানে ছোট্ট একটা পাহাড়ি ঝর্ণা। বৃষ্টি বেশি হলে অবশ্যই এই ঝর্ণায় জলও বেশি হবে। এখানে একটা কিউট বাঁশের সাঁকো করা, এই যে এই দেখুন, গ্রামের লোকজন এখানে ট্র্যাশ বানিয়েছেন এবং প্লাস্টিক যা কিছু আছে, আবর্জনা যা কিছু আছে, সব কিছু এখানে রেখেছেন। इतना दूर बैठने से भी कितना पानी का उछाल आता है। আমরা এখন রয়েছি ডুকাতে। আমার সামনে যে ভিউটা সেটা একটু দেখুন। হ্যাঁ, লাইটটা আর একটু থাকলে অসাধারণ ভিউ পাওয়া যেত এখান থেকে। ঘড়িতে 5:05। আমরা ডুকা থেকে এখন ময়ূরুঙ্গাও হয়ে যাচ্ছি লাভাতে। দাঁড়াবো ময়ূরুঙ্গাওয়ে। ময়ূরুঙ্গাও ঢুকে পড়েছি। সামনে বোধহয় একটা চার্চ রয়েছে। পেডং থেকে যখন ডুকাতে আমরা গেলাম তখন পুরো উতরাই পথ ছিল। এবার ডুকা থেকে ময়ূরুঙ্গাওয়ের রাস্তাটা পুরো চড়াই। এটা হলো আপার ময়ূরিংগাঁও। ময়ূরিংগাঁও জায়গাটা অনেকটাই স্ট্রেচড, মোটামুটি 3 কিলোমিটার জুড়ে এই ময়ূরিংগাঁও। ব্রোকলি স্যুপ দিয়ে ডিনার শুরু? হ্যাঁ, আপনি তো শুধু এটাই খাবেন, মাংস তো খাবেন? কি আছে? হ্যাঁ, মাটন আমাদের জন্য। আপনি খাবেন না? আমি ডাল খাবো। কেন মাটন? এটাই বাবলুদা করে। না, খেতেই হবে। কিছু একটা বাটা দিয়েছে এবং বলছে না যে কি বাটা। বাবলুদা কি বাটা বলুন? দেখো, আমি খেয়ে দেখো, উদ্ধার করতে পারো নাকি। না, এতটুকু ধনে পাতা নেই। দারুণ বকুলির পাতা বাটা। বুঝো, তার সঙ্গে বাদাম আছে। আচ্ছা, এটা দিয়ে পরোটা বানানো যাবে না? এই বাটাটা দিয়ে? হ্যাঁ, চেষ্টা করে দেখা যেতে পারে। খারাপ লাগবে হবে না, না। খারাপ লাগবে না। দারুণ। এটা দিয়ে পুরো ভাত মাখ খাওয়া যেত। টেস্টি বেশ। টেস্টি মানে কি ফাটাফাটি। আর কি দিয়েছো এর মধ্যে? এটা বাদাম আছে, হ্যাঁ, চিনে বাদাম আছে, হ্যাঁ, ব্রোকলি আছে, হ্যাঁ, রসুন আছে, আচ্ছা, টমেটো আছে। আর তারপরে নিয়ে যখন ফোড়ন দেওয়া হয়েছে তখন তাতে হলো তোমার কাঁচা লঙ্কার কালো জিরে, আর কিছু নেই। আচ্ছা। সবাই কখনো এখানে এলে বাবলুটাকে বলবেন এই জিনিসটা খাওয়াতে, এবং বলবেন তারপর খেয়ে কীরকম লাগলো আমার কমেন্ট বক্সে লিখবেন। বাবলু তো বিভিন্ন রকম বাটাই পূর্বে খাইয়েছে। কিন্তু এটা অসাধারণ। তুই জানিস এটা কি খাচ্ছি আমি? এই কালকে দুপুরে আমি খাবো এটা। কালকে সেইটা ব্যাপারটা পাবে না, একটু ভাত নিয়ে খাও। এখন রুটি আর মাটন খাচ্ছি, তার সঙ্গে মিলিয়ে ফেললে অন্য মাটন পরে খেও। না না, মাটন খাওয়া শুরু হয়ে গেছে না। প্রথমে ভাবছিলাম শেষে আবার পরে আবার দেওয়া যাবে। কি আনছে আবার একটা বাটা। ডিনারে হচ্ছে মাটন, সঙ্গে ওই বাটাটা ছিল, খেলাম আলু দিয়ে বাঙালি স্টাইলে মাংসের ঝোল। তোর কেমন লাগলো? না, মাটন দারুণ। এখানে ভাই বেঙ্গল গোট অসাধারণ। এটা নিজের থেকে আনা, যাই হোক, এখানকার মাটন খাওয়ানো যাবে না। হ্যাঁ, এখানে অলওয়েজ ডুয়ার্স থেকে না না, আসে। সে আমি জানি তো নিচের থেকে আনবে। এটা বাবু দত্ত আহা। সিগনেচার, আসলেই খাই এটা। সেদ্ধ হয়েছে তো ঠিকঠাক? ফাটাফাটি। মুখের মধ্যে বেটোফেন চলছে, বেটোফেন। একেই বলে তৃপ্তি। মদনদা, থুরি দিলীপ দা। এখন আর মদনদা চলবে না, এখন হচ্ছে দিলীপ দা। না, মদন দা আছে তার জায়গায়, এটা অ্যাড করতে হবে। গুড মর্নিং। আজকে 21 তারিখ, 21শে মে 2026। এখন সকাল 10:06। আমরা লাভা থেকে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম। আজকে আরেক দিকে যাচ্ছি সাইট সিইং করতে। প্রত্যেক দিন আমরা এক এক দিকে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সামাবিয়ং টি গার্ডেন, তারপর ঝান্ডিদারা, পাসাবং আর গীতখোলা। এই সব দেখে আমরা হয়তো দুপুর 1:30-2 নাগাদ ফিরে আসব। বেল্টটা পরিনি, তার কারণ হচ্ছে বেল্টটা খারাপ। দুর্দান্ত কাটছে লাভাতে বাবলুদার নতুন তৈরি করা হোমস্টে ব্লিস অ্যান্ড ব্লেসে। দারুণ ঘুরছি এবার, অনেকটাই আরামায়েশ করে ঘুরছি আর কি। মানে সারাদিন ধরে পাক খাচ্ছি না, ফিরে টিরে দুপুরবেলা 1-1.5 ঘন্টা ঘুমানোর সময় পাচ্ছি। কাজেই ট্যুরটা
জমে গেছে, ভালো চলছে। আর সেই সঙ্গে খাওয়া দাওয়া, সেটা খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথা নেই, বাবলুদার এখানে আসা মানেই খাওয়া দাওয়ার তো আর কি বলবো আর কি, যারা যারা এসছেন আপনারা সবাই জানেন আর কি, এবং ওখানকার মতো কিন্তু এখানেরও খাওয়া দাওয়া অসম্ভব সুন্দর। আচ্ছা, এই রাস্তাটা চলে গেছে গরুবাথান, আর আমরা এই ডান দিকের রাস্তা নেব, ছোট রাস্তা, এটা চলে গেছে ঝান্ডি। ঝান্ডি লাভা থেকে মোটামুটি 15 কিলোমিটার হবে, তাই তো? 11 কিলোমিটার, মানে লাভা থেকে ঝান্ডি আসাটা জাস্ট 15-20 মিনিটের ব্যাপার, বা 20 মিনিট 25 মিনিটের ব্যাপার। এই যে সামাবিয়ং চা বাগান, দারুণ সুন্দর, দেখতেই পাচ্ছেন, কিন্তু একটা অভিযোগ আছে, যা বাবলুদা বললেন যে এই চা বাগানের চা পাতা পুরোটাই এক্সপোর্টেড হয়, এবং দুর্দান্ত নাকি এই চা বাগানের চা পাতার কোয়ালিটি, কিন্তু পুরোটাই ইউরোপে এক্সপোর্ট হয়। আমরা এখানে কিছু পাই না, এখানে বিক্রি করে না, এটা কি ঠিক? না না, ঠিক না, আমাদেরকে কিছুটা দিয়ে তারপরে করা উচিত ছিল না। এখানকার মাটি, এখানকার সল্ট, হ্যাঁ, এখানকার হ্যাঁ, জল, হ্যাঁ। এখানকার বাতাস, সব কিছু নিয়ে বিদেশ চলে যাবে, এটা ঠিক না। মানে বিদেশ যাবে, অবশ্যই যাবে, এক্সপোর্ট তো হবেই। আমাদের তো ডলার আছে, হ্যাঁ, পাউন্ড আছে, সেগুলো সব ঠিক আছে, কিন্তু আমাদেরকে একটু দিয়ে তারপরে। এখানে কোনো আউটলেট নেই, সেই জন্য। একদম, আমি কিন্তু এখান থেকে চা পাতা ছিঁড়ে নিয়ে গরম জলে ভিজিয়ে খেয়ে নেব, শুধু যে বেশ। এখান থেকে সব রস নিয়ে জার্মানরা খাবে এটা চলবে না, আমি খাবোই। কিছু দারুণ বলার নেই, বোল্ড স্টেটমেন্ট, একদম বোল্ড স্টেটমেন্ট, যেটা আমরা একটু রেখে টেকে বলার চেষ্টা করছিলাম, স্ট্রেট বলে দিল সেটা। ঠিক। কেমন লাগছে বলো? বলো, দারুণ লাগছে আমার তো, মানে পুরো জায়গাটাই দারুণ লাগছে, ব্যাস, খুব সুন্দর। চা বাগানে ঘুরতে সবসময় ভালো লাগে, সেই ছোটোবেলার থেকেই। হ্যাঁ। আর এই চা বাগানটা কিন্তু বেশ সুন্দর, মানে খুব সুন্দর। আমার কাছে সবচেয়ে সুন্দর চা বাগান উত্তরবঙ্গে হচ্ছে, মানে এই দার্জিলিং পাহাড়ে হচ্ছে গোল পাহাড়ে, ওই গোপালধারা টি স্টেট। হ্যাঁ, খুব সুন্দর দেখতে ওটা। ওই পাহাড়গুলো কি সুন্দর, গোল গোল পারফেক্ট শেপে, সেই চা বাগানটা সবচেয়ে সুন্দর লাগে, কিন্তু এটাও বেশ সুন্দর। আচ্ছা, এই যে সোজা রাস্তা, এটা গেছে ঝান্ডি। হ্যালো। আর এই রাস্তা যাচ্ছে গীতখোলা, আমরা নিচে নামছি গীতখোলার দিকে। এই রাস্তাটা সামাবিয়ং টি গার্ডেন থেকে গীতখোলা অবধি একদম আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, দুদিকে কখনো চা বাগান, কখনো ক্ষেত, কোথাও বাঁধাকপি লাগানো হয়েছে, তো কোথাও বড় এলাচের গাছ। অসাধারণ একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই হলো গীতখোলা, এই দেখুন, ছবির মতো সুন্দর এই গ্রাম, পাশ দিয়ে বয়ে যাচ্ছে গীতখোলা নদী। অনবদ্য চমৎকার অসাধারণ একটি জায়গা, সত্যি, এবং পিকনিক করার জন্য আদর্শ। নদীতে জল এখন কম গীতখোলায়। হ্যাঁ, মানে গীতখোলার যদি পুরোপুরি গীতটা শুনতে চান তাহলে কিন্তু বর্ষাকালে আসতে হবে। না, বর্ষার ঠিক পরে, বর্ষাকালে এলে হবে না, তখন আবার হ্যাঁ, বর্ষার ঠিক পরে, মানে ওই সেপ্টেম্বর এন্ড, অক্টোবর, যেটা বেস্ট টাইম, নভেম্বর। হ্যাঁ, ওই সময় আসলে পুরো গানটা ভালো করে শোনা যাবে। এমনি একটা জলের তো একটা আছেই শব্দ, নামটা খুব ভালো লেগেছে আমার, গীতখোলা। শুনুন গীতখোলার গীত, বলো তোমার কেমন লাগছে? সত্যিকার আমার অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ, অনেক ঘুরেছি আমরা বন্ধুরা মিলে, আমরা 70 বয়সের সব বন্ধুরা মিলে আমরা ঘুরি, কিন্তু এখন একটু ভয় পাই, এই পাথর টাথর যদি হোঁচট খেয়ে পড়ে যাই, ওই জন্য বললাম না, মানে মনটা চাইছি যেতে। বয়স হয়ে গেছে বললে গেল, বয়স হয়ে গেছে বললে কিন্তু একটু জুতো খুলিয়ে রিভার ক্রসিং করাবো তোমাকে। পারবো মনে হয়, কিন্তু যদি পারবে মনে হয় তো? চলো, এই বাবলুদা ধরে নিয়ে পার করি দাও। ফোন রাখো, চলো। ধরলে পারি। হ্যাঁ, চলো, চেকে দেখে নাও, চলো। আপনারা যদি নদীর জলে পা ভিজিয়ে খানিকক্ষণ বসে এই গীতখোলার গীত শুনতে চান, চলে আসুন এখানে। লাভা থেকে মাত্র 20-25 মিনিট সময় লাগবে। লাভার এটাই মজা, যেটা বারবার বলছি আমি, যে লাভা থেকে যে কোনো জায়গায় এই আশেপাশের আপনারা ঘুরে নিতে পারেন লাভাকে কেন্দ্র করে। এই গীতখোলা এলাম আমরা, কতক্ষণ লাগলো? 20-25 মিনিট। ওই সামবিয়ং টি স্টেট দেখে নিয়ে তারপর এখানে চলে এলাম। প্রত্যেক দিন লাভার থেকে আমরা বেরোচ্ছি আর এক একটা সাইট কভার করছি। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে এই সব কিছু কিন্তু লাভাতে থাকলে আপনি লাভাকে সেন্টার করে দিনে দিনে বেরিয়ে নিতে পারেন। লাভাতে যদি 4 দিন বা 5 দিনের প্ল্যান করেন, দুর্দান্ত একটা ট্যুর হবে, একটা লেজিয়ার ট্রিপও হবে, মানে একবেলাতেই এগুলো ঘুরে নেওয়া যায়। আফটারনুনটা আপনি লাভাতে রিল্যাক্স করতে পারেন। এই দেখুন কাণ্ড,
বেশ, এই সবাই একটা হাততালি দাও। অল ইজ ওয়েল। কেমন অভিজ্ঞতা হলো বলো? আমি বাবলুকে অনেক আশীর্বাদ করছি এই যে গেলাম, বারবার খুব ইচ্ছে করছিল, কিন্তু জানি যে আমাদের তো আসলে মাসেলগুলো তো একটু হয়ে যায় না, একটু কনফিডেন্সের অভাব। এটা তো স্বীকার করতেই হবে, এটা বয়স স্বীকার না করে উপায় নেই। ঠিক আছে, তবে এটা করলাম বেশ। এই যে আনন্দটা পেলে, এটাই তো দারুণ আসলে আনন্দ। বাবলু আমাকে কি আনন্দ দিল। আমরা এবার যাব পাসাবঙ্গে। আমরা এসেছিলাম ওপাস দিয়ে, আর গীতখোলা দেখে এই উল্টো দিকে ডায়াগোনালি অপোজিটের রোডটা ধরলাম। কিন্তু পাসাবং পৌঁছানোর সাথে সাথে ওয়েদার সাংঘাতিক খারাপ হয়ে গিয়েছিল। শুরু হয়েছিল হালকা হালকা বৃষ্টি আর প্রচুর কুয়াশা। তাই পাসাবংয়ে আমরা আর বেশিক্ষণ কাটাইনি। হঠাৎ করে ওয়েদার আরও খারাপ হয়ে গেল। আমরা এখন পাসাবংয়ে আছি। কি অবস্থা দেখুন, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই আর দাঁড়ালাম না, আমরা ফেরত যাচ্ছি লাভাতে। আজকে লাভাতে আমাদের তৃতীয় দিন। আকাশ আজকে মেঘলা, মেঘ ঢুকে এসেছে লাভার ওপরে। আজকে আবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি লাভা থেকে। আজকে সাইট সিইংয়ে থাকছে নকদারা লেক, ডাবলিং ভিউ পয়েন্ট আর লোলেগাঁও। লাভা থেকে ফেরবার দিন যারা বাগডোগরা বা এনজেপি হয়ে ফিরবেন, তারা আজকে আমরা যে সাইট সিইংটা করছি সেটা করে বাগড়াকোট লুপ ব্রিজ দেখে চলে যেতে পারেন শিলিগুড়িতে, হয় বাগডোগরায় না হলে এনজেপিতে। যত এগুচ্ছি তত আরও মেঘ কুয়াশার আস্তরণ বাড়ছে। আগে লোলেগাঁও যাওয়ার রাস্তাটা বেশ খারাপ ছিল, এখন কিন্তু খুব ভালো, অনেক চওড়া রাস্তা এবং কোথাও কোনো খানাখন্দ চোখে পড়ছে না। নকদারা লেক যাওয়ার পথে একটা ছোট্ট মনাস্ট্রি পড়লো, গনপাদারা, তাই তো বলতে হবে মুখে, ওম মণিপদ্মে হুম বলতে হবে। মেঘ কুয়াশার মধ্যে অদ্ভুত লাগছে এই জায়গা, অনেকটা বড় জায়গা নিয়ে, কিন্তু মনাস্ট্রির যে গর্ভগৃহ সেটা ছোট। এই হচ্ছে মনাস্ট্রির গর্ভগৃহ, কিন্তু বন্ধ। মনাস্ট্রি বন্ধই ছিল। খানিকক্ষণ অপেক্ষা করার পরই একজন সন্ন্যাসী এসে গর্ভগৃহের দরজা খুলে দিলেন। এই জায়গাটার নামও গুম্বাদারা, এই মনাস্ট্রি থেকে খানিকটা এগিয়েই। আর এই রাস্তা চলে গেছে লেকে, নকদারা লেকে, সেটা মনাস্ট্রি থেকে মোটামুটি 6-7 কিলোমিটার। রাস্তা ভালো, মনাস্ট্রির পরে খানিকটা খারাপ ছিল, 500 মিটার মতো, তারপর এই রকম রাস্তা। নকদারা লেক, এটা তৈরি করা লেক, এখানে বোটিংও হয়, কিন্তু খুব সুন্দর। লেকটা একটু ছোট্ট, কিন্তু চারিদিকে সবুজের মাঝে দারুণ সুন্দর লাগছে। হালকা বৃষ্টি পড়ছে, তাই ড্রোন ওড়াতে পারবো না। হালকা না, এখন আবার বেড়ে গেল। এই দেখুন, এখান থেকে বেশ লাগছে, জলটা সবুজ। এখানে টিকিট লাগে 20 টাকা প্রতিজন, আর গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা। এখানে বোগেনভেলিয়ার রঙটা দেখুন একটু, এরকম টকটকে লাল রঙের বোগেনভেলিয়া আমি তো আগে দেখিনি। পৃথ্বীজিৎ দেখেছিস? না, একদম দেখিনি। মানে অসাধারণ লাগছে এখানে এই বোগেনভেলিয়ার রং, মানে এতটাই অসাধারণ, তুই দেখ মাঝখানে কতগুলো লাল গোলাপও আছে। হ্যাঁ, সেগুলোও ম্লান হয়ে গেছে এটার কাছে। এই যে এখানে গোলাপ, এটা ম্লান হয়ে গেছে এই বোগেনভেলিয়ার রঙের কাছে। অসাধারণ বোগেনভেলিয়া।
লেকটা পেছন দিকে এভাবে এসেছে, জলের রংটাও অদ্ভুত সবুজ। বেশ কিছুটা সময় এখানে কাটানো যেতেই পারে। লেকের পাড় দিয়ে বাধাই করা হাঁটার রাস্তা রয়েছে। আর এখানে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এদিকে আই লাভ নকদারা। আই লাভ নকদারা, এখানে বসার জায়গা করা রয়েছে। বাচ্চাদের নিয়ে যদি আসেন খুব এনজয় করবে বাচ্চারা এই জায়গাটাকে, মন ভালো হয়ে যাবে। সুন্দর ফুলের বাগান, তার মাঝে এই লেক, চারদিকে হাঁটার জায়গা, বোটিংও করতে পারেন। তবে একটাই জিনিসের অভাব, যেটা বাবলুদা মেনশন করলো একটু আগে আমাদেরকে, সেটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া থাকলে জায়গাটা খুব সুন্দর হতো। মানে হুট করে একটু খাওয়া দাওয়া যদি প্রয়োজন হয়, চা কফি স্ন্যাক্স, সেটা থাকলে ভালো হতো। বাবা, অনেক মাছ রে। তাই তো, উপর থেকেই তো দেখতে পাচ্ছিলাম। আগে মিরিকের লেকে এইরকম সুন্দর ছিল, মানে হ্যাঁ, প্রচুর এখনো মাছ আছে, কিন্তু মিরিকের লেকটা যেন কিরকম হয়ে নোংরা গেছে। হয়ে গেছে এখন। আর সত্যি ছোটোবেলায় সেই দেখা মিরিকেল লেক প্রথম যখন দেখেছিলাম, সেটা আর এখন মেলানো মুশকিল হয় সত্যি। ঠিক। কালে কালে আরও ভালো হওয়ার কথা, কিন্তু কালে কালে আরও খারাপ হয়ে গেছে। লেকের পাড় দিয়ে হাঁটার রাস্তা, পুরো লেকটাকে আপনি চক্কর দিয়ে আসতে পারেন এই রাস্তা ধরে হেঁটে। নকদারা থেকে এবার আমরা যাচ্ছি ডাবলিং ভিউ পয়েন্ট। ডাবলিং ভিউ পয়েন্টে টিকিট লাগে 50 টাকা প্রতি জন। গাড়ির জন্য আলাদা করে কিছু লাগে না। এই ওপরেই ভিউ পয়েন্ট, এই যে। হস্তশিল্প, আচ্ছা, হস্তশিল্প আর্কাইভ। হ্যাঁ, বেতের বিভিন্ন জিনিসপত্র। বেত তো এটা, বাঁশ, মানে বাঁশের ছিলা কেটে তৈরি। ডাস্টবিন, আর এগুলো জাঁতা। ওই যে নিচেরগুলো, না, এই যে নিচে নিচে। হ্যাঁ ওই তো, ওটা তো ওই শস্যটাকে পেশার জন্য। লাঙলও রয়েছে, এটাও তাই, এটাকে মই দেওয়া। মই দেওয়া, হ্যাঁ। এটা হলো ছাম, এটা হলো ছাম, গাহেন। কাহেন, গাহেন, গাহেন মানে যেটা দিয়ে কোটে। এটা পুরো এই রিজিয়নটা, পুরো মঙ্গলা রিজিয়নটাই তুমি নাগাল্যান্ডও পাবে, তোমার অরুণাচলেও পাবে। ঠিক একই জিনিস। তোমার ডুয়ার্সের রাজবংশীদেরও এটার ব্যবহার রয়েছে। ভিউ পয়েন্টে একটা ক্যাফে রয়েছে, আর ওপরে এই গ্যালারিটা করা আছে। এদিকে দুটো দোলনা আর বসার জায়গা। আজকে যে অবস্থা, ভিউ পয়েন্ট দেখাতে পারবো, ভিউ পয়েন্টের চারদিকে যে ভিউ সেটা দেখাতে পারবো না। তবে পরিষ্কার দিনে দারুণ ভিউ পাওয়া যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন যা পাচ্ছি তা হচ্ছে এই রকম, এদিকটা এরকম আর ওদিকটা দেখাচ্ছি। নিচে এই যে এই কাফেটার পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, সিঁড়ি দিয়ে উঠে আরেকটা ভিউ পয়েন্ট আছে, সুন্দর করে সাজানো গোছানো। এদিকে সেলফি পয়েন্ট করা আছে। এই যে এটা হচ্ছে লোটাস সুইং, এখান থেকে এটা চড়তে হবে, এদিক থেকে এইদিকে যাবে, আবার এদিক থেকে এদিকে আসবে। অ্যাক্টিভিটি করার জন্য আছে। আর ভিউটা এরকম, যদিও আজকে ভিউটা পুরো আটকানো। এইদিকে একটা সেলফি পয়েন্ট আছে, সুন্দর করে সাজানো গোছানো জায়গাটা, এটা বলতেই হবে। যদি নর্মাল পরিষ্কার দিন হয়, এই জায়গা থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। দারুণ লাগছে, মেঘগুলো উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, দারুণ। সামনে 6 কিলোমিটার দূরে আরেকটা ভিউ পয়েন্ট আছে, জেরং ভিউ পয়েন্ট, সেখানে যাচ্ছি আমরা এখন। হ্যাঁ, এটা একটা অন্যরকম সৌন্দর্য। এই যে এখন বৃষ্টির সাথে সাথে যে পাহাড়ে যে সবুজটা, সেটা কিন্তু অনন্য। এই যে জেরং ভিউ পয়েন্ট, এটা ডাবলিং ভিউ পয়েন্ট থেকে জাস্ট 1.7 কিলোমিটার। আমি তখন 6 কিলোমিটার বললাম, সেটা ভুল বলেছি। এখানে পদ্মশ্রী সোনাম শেরিং লেপচার একটা মূর্তি রয়েছে। যেতে চাই পাহাড়ে। আচ্ছা, এই টি শার্টটা সবার ওনাদের দলে পরা। হ্যাঁ, ফিলিপিন্সে গিয়েছিলাম। হ্যাঁ,
সে ফিরে এসে আর অনেক জায়গায় ঘোরা হয়েছে। আপনাদের টি শার্টটা বেশ ইন্টারেস্টিং, সবাই এক টি শার্ট পরে আছেন, ভুলে গিয়ে তাহারে যেতে চাই পাহাড়ে। বাহ, এটা কি আপনারা প্ল্যান করে বানিয়েছেন? খুব সুন্দর। ভিউটা হালকা পাচ্ছি কিন্তু দুর্দান্ত ভিউ। আসো এখান দিয়ে আর একটা সিঁড়ি নেমে গেছে নিচে। এ তো পিওর অ্যাডভেঞ্চার রে ভাই। হ্যাঁ, সেই ইয়েলবংয়ে কথা মনে পড়ে যাচ্ছে। দেখুন এখান দিয়ে পথ নেমে গেছে নিচে, নিচে আর একটা গ্যালারি রয়েছে। এই গ্যালারি থেকে দেখুন আরো পরিষ্কার, আরো সুন্দর। প্রীতি, আজকে কিন্তু আমরা সব খাসা জায়গায় ঘুরছি। দারুণ দারুণ। জায়গাটা খালি এই ছবিটা করে জায়গাটা পাল্টে দিয়েছে। হ্যাঁ, এই গ্রাফিতিটা পিছনের গ্রাফিতিটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পৃথ্বীজিৎ, বুদ্ধং শরণং গচ্ছামি। অসাধারণ সুন্দর গ্রাফিতি না? খুব সুন্দর, খুব সুন্দর। এটাই পুরো এই জায়গাটাকে চেঞ্জ করে দিয়েছে। দারুণ লাগছে এটা। যে এই ছবিটা এঁকেছে তার নাম হচ্ছে রতন। ঠিক 2021-এ আঁকা। হ্যাঁ, ফেব্রুয়ারি, 5 বছর ছবির বয়স। খুব সুন্দর এটা। এখানে আসবেন, আর এই দিক দিয়ে ভিউটা অসাধারণ। এই ছবিটা তো আছেই। পাথরটা মনে হচ্ছে, দেখুন এই যে, মনে হচ্ছে এক্ষুনি ভেঙে মাথার উপরে পড়বে। একদম ইনক্লাইন্ড একটা রকের মধ্যে এই গ্রাফিতিটা করা। হ্যাঁ হ্যাঁ, প্রায় 60 ডিগ্রি। না, অদ্ভুত লাগছে এই পাথরটা। আর ভিউটা এই। গুড মর্নিং। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি লাভার থেকে, আর আজকের গন্তব্য হচ্ছে রামধুরা ইচ্ছেগাঁও। রামধুরা ইচ্ছেগাঁও দেখে নিয়ে আমরা ফেরত চলে যাব। আজকে আমরা রাতটা তাকদায় কাটাবো, আগামীকাল সকালে গাড়ি করে ফিরবো কলকাতা। আজকে আমাদের রুটটা যেটা হতে চলেছে, আমরা জাস্ট বেরোলাম এখন লাভার থেকে। এবার আমরা যাব রামধুরা, তারপর ইচ্ছেগাঁও, তারপর ডাড়াগাঁও, বারমেক, সঙ্গে সঙ্গে ইন বিটুইন ছোট্ট একটা ভিলেজ আছে বনসুং। তারপরে ওটা কভার করে আমরা কালিম্পং টাউন হয়ে চলে যাব আমরা চারখোল থেকে সামথার। না, আবারও বলছি, মানে এই যে লাভা থেকে অফবিট কালিম্পংয়ের সমস্ত জায়গা সত্যিই খুব কনভিনিয়েন্টলি পৌঁছে যাওয়া যায়। আর এই সমস্ত তথ্য আপনারা খুব ভালোভাবে পেয়ে যাবেন বাবলুদার ব্লিস অ্যান্ড ব্লেসের যে ওয়েবসাইট আছে সেখানে, blissandbliss.in, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানে যদি আপনি দেখেন, এই আইটিনারিগুলো খুব সুন্দরভাবে ওখানে লেখা রয়েছে। মানে প্রত্যেকটা দিনের প্ল্যান কীরকম হতে পারে সেগুলো খুব সুন্দরভাবে ওই ওয়েবসাইটে দেওয়া আছে। এটা হলো আলগারা মার্কেট। লাভার বাসিন্দারা মূলত হাট বাজার করে এই মার্কেটে। আমরা ইচ্ছেগাঁও যাওয়ার পথে দাঁড়ালাম রামধুরা ভিউ পয়েন্টে। এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। আর নিচে ওয়েস্ট বেঙ্গল সিকিমের যে বর্ডার, যে ব্রিজটা আছে রামপুর ব্রিজ, সেটা পরিষ্কার দেখা যায়। দারুণ সুন্দর ভিউ। দেখুন এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই ড্রোনটা ওড়াতে পারবো না, কিন্তু মেঘ এসে ঢুকেছে দেখুন এইখানে। কি অসাধারণ লাগছে। এদিকে কাঞ্চনজঙ্ঘা অপূর্ব দেখা যায় এই রামধুরা ভিউ পয়েন্ট থেকে। এখানে মোমো তৈরি করছে দেখুন, এখন স্টিম হবে। আমরা বললাম খাবো, আগে চা তারপর মোমো। এবার মোমো তো তৈরি হচ্ছে, স্টিম হচ্ছে। এবার দেখুন এখানে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। রামধুরা ভিউ পয়েন্টে এই যে স্টোনটা, একদম সর্বধর্ম সমন্বয় যাকে বলে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এবং মুসলিম 4টে ধর্মেরই এখানে ছবি রয়েছে। পাবলিক প্লেসে এরকম কোনোদিন দেখিনি, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলে মনে হচ্ছে। পৃথ্বীজিৎ, হ্যাঁ তাই। আবার বাড়িতে গিয়ে যখন পৌঁছবে আবার তখন সবার দায়িত্ব নেবে। ধরো না, হ্যাঁ এ মা, এইটা এরকম আমি- করলে হবে নাকি? না না, ওইটা আমি ও বানিয়েছে যেটা। আমি বানিয়েছি। ও আচ্ছা, পুরোটাই তো চেদ্রা শেপ, পুরোটাই তো ধর। পুরোটাই আমার থোড়া হ্যাঁ, এই চেদ্রা আচ্ছা খেয়ে বলো কেমন হয়েছে। বলেছি না বলবি আমার মোড়ানোটা
ভালো খেতে না, এটা তো আমি তো শুধু মুড়েছি, ভালো খেতে। অসাধারণ মোমো হয়েছে, বিশেষ করে এই চাটনিটা আর একদম লোকাল ফিলিং। ওপরের যে চামড়াটা না, এটা সুজির আটা দিয়ে তৈরি এবং পাতলা, সেই জন্য আরও বেটার লাগছে। ফ্যান্টাস্টিক চিকেন মোমো, ভরপুর চিকেন ভেতরে। এই জায়গাটার নাম হচ্ছে জলসা বাংলো, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে। এখান থেকে নিচের রিভার ভিউটা দেখুন একবার। মেঘ রয়েছে, কুয়াশা মেঘ, সেই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু যেটুকু দেখা যাচ্ছে সেটুকুতেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর এই ভিউ। ওপাশ দিয়ে রঙ্গিত আসছে, এখানে এই যে গাছগুলো দেখছেন এর মাঝ দিয়ে দেখা যাচ্ছে এখানে কনফ্লুয়েন্সটা। এটা হচ্ছে রেলি নদী। ভরপুর বর্ষায় কিন্তু প্রচুর জল হয় এই রেলি নদীতে। এটা পেরিয়ে আমরা এখন যাচ্ছি সামথারের দিকে। এই যে এই জিনিসটার নাম হচ্ছে ফাম্বি, মুগ ডাল দিয়ে বানায়, ডাস্ট বানিয়ে পুডিং এর মতো করে। ডাল চাই, ভালো খেতে, একদম যাকে বলে জেলির মতো। ওপরে মশলাটা আরও টেস্ট বাড়িয়েছে। না, সেদিন আর কোথাও যাওয়া হয়নি আমাদের। ইচ্ছেগাঁও যাওয়ার একটা তীব্র ইচ্ছে ছিল, কিন্তু খুব খারাপ ওয়েদার আর বৃষ্টি সেই ইচ্ছেতে বাদ সাধল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন আপনারা। দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আমি শিবাজি আর আমি পৃথিবী। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি। সফর